আজ আমি আপনাদেরকে ভুড়ি ভুনা এবং ভাজা দুটোই করে দেখাবো। তবে আলাদা করে রান্নার কোনো প্রয়োজন নেই। আপনারা একই পদ্ধতিতে রান্না করে কিভাবে দুইটাই করতে পারবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রান্নার জন্য আমি প্রথমে তেল দিয়ে নিয়েছি, তারপর দিয়েছি শুকনা মরিচ, এলাচ, তেজপাতা, দারচিনি। এটা ফোড়ন দেওয়ার পর আমি দিয়েছি পেঁয়াজ, এটাকে আমি একটু হালকা ভেজে নিব। তারপর দিচ্ছি আদা রসুন বাটা, এরপর দিয়ে দিব সব ধরনের গুঁড়া মশলা, জিরা, হলুদ, ধনিয়া, মরিচ গুঁড়া, আর সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ। এরপর আমি একটু একটু পানি দিয়ে এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব, যেন কোনো ধরনের কাঁচা গন্ধ না থাকে। আমার মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব ভুড়ি। আপনারা এখানে গরু অথবা ছাগলের যে কোনো ভুড়ি ইউজ করতে পারেন। এই ভুড়ি বা বট দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু ঢাকা দিয়ে দিয়ে কষানোর চেষ্টা করবেন, তাহলে অনেকটা সিদ্ধ হয়ে আসবে। ভুড়িটা কষানো হয়ে গেলে আমি এখন পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে গরম পানি ইউজ করেছি। পানিটা শুকিয়ে এলে এখন আমি দিচ্ছি আলু, এটাকে দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। আলুটা সিদ্ধ হয়ে আসলে আমাদের ভুড়ি বা বট ভুনা একদম রেডি। এখন এই পর্যায়ে এটাকে কিভাবে ভাজবেন সেটাই দেখাবো। তার জন্য অন্য একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে আমি দিয়েছি জিরা ফোড়ন, আর তার সাথে দিয়েছি মোটা করে কাটা পেঁয়াজ আর রসুনের কোয়া। এটাকে একটু ভেজে তারপর আমি ওই রান্না করে রাখা ভুড়িটা দিয়ে দিলাম। ভুড়িটা ভাজার সময় আপনারা চুলার আঁচটাকে একটু হাই হিটে রাখার চেষ্টা করবেন। এভাবে কিছুক্ষণ ভাজার পর যখন দেখবেন পেঁয়াজ আর রসুনটা লাল লাল হয়ে আসছে, তখন বুঝবেন ভুড়ি ভাজা একদম রেডি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আরও অনেক নতুন ভিডিওর জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।